আপনি যে ব্যাংকগুলো মার্জ হচ্ছে সেই ব্যাংকগুলোর মধ্যে একটা ব্যাংকের আপনি স্বতন্ত্র পরিচালক বটে। যে ব্যাংকগুলো মার্জ হচ্ছে এই ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন, নতুন ব্যাংক যে তৈরি হবে সেখানে কারা থাকবে আর কারা থাকবে না এটা কিভাবে নির্ধারণ করা হবে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওনাদের বেতন কাঠামো কি হবে, এ ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? না, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন, কারণ এটা জনস্বার্থ সংশ্লিষ্ট। কারণ অনেকের মধ্যে আমরা এক ধরনের আশঙ্কার পরিবেশ লক্ষ্য করছি যে নতুন যখন ব্যাংক হবে সেই ব্যাংক থেকে হয়তো ছাঁটাই হবে, শাখাসমূহ বন্ধ হয়ে যাবে, অথবা বেতন কাঠামো কী হবে লোকবলের ক্ষেত্রে, সমস্ত কিছু নিয়ে আমি স্পষ্ট করেই বলতে চাই, যেহেতু আপনি ইতিমধ্যে পরিচয় দিয়েছেন যে আমি একটি ব্যাংকের সাথে যেহেতু সরাসরি জড়িত আছি, সাথে সাথে হচ্ছে মার্জার প্রক্রিয়া যা হচ্ছে এই সমস্ত কিছু হয়তো আমরা আমাদের অবস্থান থেকে আলোচনা এবং হচ্ছে অবজার্ভ দুইটাই হয়তো আমরা করছি। আমি স্পষ্ট করেই বলি যে সরকার ইতিমধ্যে বলে দিয়েছে যে নতুন যে ব্যাংক হবে সেখানে কোনো শাখা এখানে বন্ধ করা হবে না। তো শাখা যদি বন্ধ না হয় তাহলে শাখা পরিচালনার জন্য তো আসলে জনবল দরকার হবে। দ্যাট মিনস মার্জার হওয়ার পূর্ব দিন পর্যন্ত আপনি যে তার মানে 700 শাখা থাকবে, যে শাখায় যেভাবে আপনি কাজ করেছেন, মার্জার হওয়ার পরের দিনও হচ্ছে আপনি সেই শাখায় সেভাবেই কিন্তু যাবেন। আপনার লোকেশনটা হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, আপনারটা বাংলা বাজার থেকে হয়তো কারওয়ান বাজার যেতে পারে, কারওয়ান বাজার থেকে হয়তো দেখা যাচ্ছে উত্তরা যেতে পারে, উত্তরা থেকে হয়তো টঙ্গী বা এরকম করে ছড়িয়ে ছিটিয়ে। তো সুতরাং যে সমস্ত ব্যাংকার ভাই বোনেরা আছেন ইতিমধ্যে যারা এই ব্যাংকের সাথে কাজ করতে আগ্রহ বোধ করবেন, যারা গ্রামে যাবেন না এরকম মনোভাব যাদের নেই, বা তাদের অবস্থান পরিবর্তন করবেন না এরকম যাদের মনোভাব নেই, তাদের চাকরি হারানোর কোনো শঙ্কা আমি দেখতে পাচ্ছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এর অর্থ এই না যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ ছাঁটাই হবেন না, সেটাও নিশ্চয়তা নাই। কারণটা হচ্ছে ইতিমধ্যে আমাদের আলোচনার যে সারবস্তু আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে কিন্তু ব্যাংকিং খাতের যে ক্রাইসিস সেটাই কিন্তু আসলে তুলে ধরা হয়েছে। আমি আমার ইতিপূর্বে বক্তব্যে আমার সহ আলোচক মাজেদ ভাই তিনিও বলেছেন, এবং আপনার কথাও কিন্তু ঘুরে ফিরে এসেছে, যে এই যে বাংলাদেশে তথা এই সমস্ত ব্যাংকে যে উচ্চ খেলাপি ঋণের হার, এটা কিন্তু আমার আপনার দ্বারা হয়নি, না আমরা যারা আমানতকারী আমাদের দ্বারা হয়নি, আমরা যারা কৃষক কামার কুমার জেলে মজুর সরকারি বেসরকারি চাকরি করি আমাদের দ্বারা হয়নি। এখানে মোটা দাগে তিনটা পক্ষ জড়িত ছিল, এখানে রেগুলেটর যারা তারা এখানে মোটা দাগে জড়িত ছিল, একথা বলতেই হচ্ছে। কারণ হচ্ছে আমরা বেশ কয়েকজন গভর্নরের হদিস পাচ্ছি না, নাম্বার ওয়ান, এবং হচ্ছে সরকারের ওই সময়ে এফআইডিতে যারা যুক্ত ছিল তাদের সামনে দিয়েই তো এগুলো হয়েছে। তারা কি দায় অস্বীকার করতে পারে? হয়তো করতে পারবে না, এবং তারা করছে না। নাম্বার টু, নাম্বার থ্রি, যেটা যারা জড়িত ছিলেন তারা হচ্ছে যে যারা ব্যবসায়ী, যারা এখান থেকে তসরুপ করতে চেয়েছেন, তাদের তো ইল মোটিভেশন থাকতেই পারে, কিন্তু তাদের হাতে টাকাটা কাদের মাধ্যমে উঠে গিয়েছে? তারা তো এই সমস্ত ব্যাংকেরই কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন বা আছেন। তো সুতরাং এই সমস্ত দুর্বৃত্তায়নের সাথে যারা ইতিমধ্যে জড়িত ছিলেন বা এখনো স্বপদে বহাল তবিয়তে আছেন, তাদের তো আশঙ্কার একটি কারণ থেকেই যায়। কারণ এটা তো আসলে রাষ্ট্রীয় ক্রাইম। আপনি জনগণের অর্থ আপনি লুটপাট করে আপনি বিশেষ শ্রেণীর হাতে, এটা বুঝে হোক না বুঝে হোক, আপনি হয়তো বলতে পারেন যে আমি তো জানি না, আমি শুধু সাইন করেছি। আপনি তো নাবালক নন, আপনি শিশু নন, আপনি তো মানে প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে নন। এগুলো কিন্তু সবগুলো প্রাইভেট ব্যাংক। একটি অবস্থায় যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই সমস্ত দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল, তাদেরকে কি আপনি মনে করেন যে জনগণ তাদেরকে স্বপদে বহাল রাখবে? না, রাখা উচিত না। দুর্বৃত্তায়নের সাথে যদি কেউ সরাসরি জড়িত থাকে রাখা উচিত না। আরেকটি প্রশ্ন ছিল যে আপনার এদের বেতন কাঠামো কিরকম হবে? যেহেতু এই ব্যাংকটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে যাচ্ছে, সরকার তো আসলে এক কথায় অধিগ্রহণ করছে। সরকার যেহেতু জনগণের, ভাই ইতিমধ্যে বলেছেন যে ট্যাক্স পেয়ার্স মানি এখানে মূলধন হিসেবে ইনজেক্ট করা হচ্ছে, যদি এখানে হয়তো তুলনামূলকভাবে প্রয়োজনের তুলনায় কমও হতে পারে, তবে এটাই ঠিক যে বেসরকারি খাতে এটা কিন্তু সর্ববৃহৎ একটি ইসলামিক বাণিজ্যিক ব্যাংক হতে যাচ্ছে। তো সুতরাং এই ব্যাংকের যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে যাচ্ছে, তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে বেতন কাঠামো ইতিমধ্যে প্রচলিত আছে, সেই প্রচলিত বেতন কাঠামোতেই তারা চাকরি করবেন এরকম আমাদের প্রত্যাশা। কারণ হচ্ছে রাষ্ট্রায়ত্ত একটা ব্যাংকে বেতন যদি হয় 50,000 টাকা, আর এই ব্যাংকে যদি বেতন হয় 5 লাখ টাকা, এটা দেখতেও আসলে কিন্তু খুব বেশি মানে দৃষ্টি মানে খুব সুন্দর দেখাবে না। তো সুতরাং আমার কাছে যেটা মনে হয়, তার মানে আমরা তো জানি সাধারণত ধরেন যে প্রাইভেট ব্যাংকগুলোর স্যালারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে একটু বেশি হয়ে থাকে, সাধারণত একটু বেশি হয়ে থাকে। তার মানে ওনাদের বেতন
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে বেতন কাঠামো আছে ব্যাংকগুলোর জন্য সেই বেতন কাঠামো তো চলে এটা আসবে। আলটিমেট সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশ ব্যাংক অর্থাৎ সরকারের পক্ষ কমে যাবে থেকে তাহলে কিছু আসবে, স্যালারি। কিন্তু আমরা যারা অর্থনীতি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি বা পড়াশোনা করি, আমাদের যেটা সাধারণ বা কমন সেন্স যেটা, সেটা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের মতোই আসলে এদের বেতন কাঠামো হওয়া উচিত।